শঙ্কুর কতগুলো ফার্স্ট শঙ্কু মানে কোণ। ওকে, তো কোণের ফার্স্ট ফর্মুলাগুলো কয়েকটা ফর্মুলা আছে। শঙ্কু, শঙ্কু মানে কোণ, এর বেসিক এই হচ্ছে একটা কোণ যার এখান থেকে এটুকু হচ্ছে রেডিয়াস, আর সাইডের যেটা সেটাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা ল্যাটেন্ট হাইট। বুঝতে পেরেছিস? L ইকুয়াল টু কি বলা হয়? ল্যাটেন্ট হাইট, ল্যাটেন্ট হাইট অর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। R ইকুয়াল টু রেডিয়াস বা ব্যাসার্ধ, আর টপ থেকে রেডিয়াস পর্যন্ত এই ডিসটেন্সটা এটা হচ্ছে হাইট। H ইকুয়াল টু হাইট অর উচ্চতা। ওকে, এর মধ্যে কতগুলো কার্ভ সারফেস আছে। কোণের এই যে বেসটা হচ্ছে এরকম সার্কুলার, এই যে ওকে, তাহলে বেস এরিয়া বা ভূমির ক্ষেত্রফল, বেস এরিয়া বা ভূমির ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, স্কয়ার ইউনিট। ওকে, ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। ল্যাটারাল সারফেস এরিয়া কি আছে? পাই আর এল স্কয়ার ইউনিট। টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া পাই আর ইনটু আর প্লাস এল স্কয়ার ইউনিট। ওকে, এন্ড লাস্ট ভলিউম, ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ কিউব ইউনিট। ওকে, এইখানে প্রসঙ্গে একটা জিনিস, এই যে এইখানে যে কোণের ক্ষেত্রে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, তাই তো? তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটা কত? h, এটা কত? r, আর এটাকে কি বলেছি আমরা? কি দিয়ে ডিনোট করেছি আমরা? l, তাই তো? তাহলে ল্যাটারাল সারফেস এরিয়ার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা l স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার ধরলাম। কোনো কিছু দেওয়া নেই, l অথবা r অথবা h দেওয়া নেই, সেই কেসে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে l r h এগুলো বার করে নিতে পারি। বোঝা গেল? তাহলে এই টোটাল হচ্ছে কোণের কতগুলো ফর্মুলা রয়েছে। ওকে, এই হচ্ছে একটা কোণ শেপ। কোণের ফর্মুলাগুলো বেস এরিয়া পাই আর স্কয়ার, ল্যাটারাল সারফেস এরিয়া পাই আর এল, টোটাল সারফেস এরিয়া পাই আর ইনটু পাই আর ইনটু r প্লাস h, পাই আর ইনটু r প্লাস h, আর ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার h। এই কটা বেসে এই কটার উপরে এই ফর্মুলার উপরে কোণ দাঁড়িয়ে রয়েছে, মানে কোণের ম্যাথগুলো দাঁড়িয়ে রয়েছে। ওকে, সো নেক্সট এবার আমি এক এক করে ম্যাথে ঢুকছি, এক এক করে ম্যাথে ঢুকছি। কোণের এরিয়ার ফর্মুলাগুলো এগুলো মাথায় রাখতে হবে, এগুলো নোট করে এবার এক এক করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফার্স্ট, আমি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তার মানে এক নম্বর কি দিয়েছে? আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। মুখবন্ধ মানে এই যদি একটা কোণ হয়, এইটা মুখ বন্ধ করা রয়েছে, মানে এই জায়গাটা এই যে আটকানো রয়েছে। বোঝা গেছে? এটা মুখ বন্ধ, দেখা যাচ্ছে তো? মুখ বন্ধ রয়েছে। তার ভূমির ব্যাসার্ধ মানে r ইকুয়াল টু দেওয়া আছে 15 সেন্টিমিটার। ডাউট? বোঝা গেছে? 15 সেন্টিমিটার, r ইকুয়াল টু 15 সেন্টিমিটার, h ইকুয়াল টু ল্যাটারাল সারফেস এরিয়া মানে l ইকুয়াল টু দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার। বোঝা গেছে? l ইকুয়াল টু কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। আচ্ছা, r এবং l যদি দেওয়া থাকে, ওই যে পিথাগোরাসের সূত্রে আমি h টা বার করে ফেলতে পারবো নিশ্চয়ই। h ইকুয়াল টু l স্কয়ার মাইনাস r স্কয়ার, কারণ এইটুকু কি h, এটুকু কি r, এটুকু কি l। তাহলে এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানি? হাইপোটেনিউস স্কয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এই ফর্মুলার উপরে বেস করে আমরা l ইজ ইকুয়াল টু h ইজ ইকুয়াল টু l স্কয়ার r স্কয়ার বার করে ফেলতে পারবো। ওকে, তাহলে এইখান থেকে আমরা বার করি ইজ ইকুয়াল টু l স্কয়ার মানে কত? 24 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। ওকে,
ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো 676 মাইনাস 225, তাহলে কত দাঁড়ালো 670 24 মানে 4 4 16 48 576 আর এটা হচ্ছে 15351। ওকে 57615 আর এটা হচ্ছে 351। ওকে এটা আমার এজ বেরিয়ে গেল। নেক্সট আমাকে বলেছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত, মানে ল্যাটারাল সারফেস এরিয়া। ফর্মুলা কি পাই আর এল। আমি পাই এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি, তাহলে পুট করে দিলে এত স্কয়ার সেন্টিমিটার ভ্যালুটা পেয়ে যাব। তো বোঝা গেছে কি বললাম, প্রবলেম বোঝা গেছে। তারপরেরটা বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া আর এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার পাই আর ইনটু আর প্লাস এই স্কয়ার এরিয়া। আমি পাই এর মান জানি, আর এর মান জানি, আর প্লাস এইচ এর মান জানি, আর এর মান জানি, তো এইচ এর মান জানি। এইচ এর মান এই যে এইখান থেকে এইচ এর মান পেয়ে গেছি আমরা, এইচ এর মান জানি। তো তাহলে এই টোটাল করে আমরা কি পাবো, ল্যাটারাল সারফেস এরিয়া মানে তোর এটা পেয়ে যাব, টোটাল সারফেস এরিয়া ল্যাটারাল সারফেস এরিয়া পেয়ে যাব। দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্ক কি বলছে, দুইয়ের অঙ্ক বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, মানে শঙ্কুটার ভলিউম নির্ণয় করতে বলেছে। ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1.54। ভূমির ক্ষেত্রফল মানে কত, পাই আর স্কয়ার ইকুয়াল টু দিয়ে দিয়েছে 1.54। বোঝা গেছে। ভূমির ক্ষেত্রফল মানে পাই ইকুয়াল পাই আর স্কয়ার ইকুয়াল টু 1.54 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে r ইকুয়াল টু কত হবে 1.54। পাই মানে কি ছিল 22/7, তাহলে উল্টে গেলে 7/22, তাই তো। আর স্কয়ার ছিল, স্কয়ারটা তুলতে গেলে কি হবে রুট। বোঝা গেছে। তাহলে এই পয়েন্টটা তুলে নিলে নিচে কত হয়, দুটো শূন্য, তাই তো 100। তাহলে 22 দিয়ে এটাকে কাটলে 7, তাহলে উপরে দাঁড়ালো 7, নিচে দাঁড়ালো 10। তাহলে r এর ভ্যালু কত বেরোলো 0.7 মিটার। বোঝা গেছে। h কত দিয়েছে, h দেওয়া আছে 2.4 মিটার। বোঝা গেছে। আচ্ছা ভলিউম বার করতে বলেছে, তার মানে v কি পাই r স্কয়ার h। পাই এর ভ্যালু জানি তো 22/7, r স্কয়ার মানে 0.7 তার হোল স্কয়ার, আর h পয়েন্ট মানে 2.4। এত কি বেরোলো মিটার কিউব। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমার ভলিউম বেরিয়ে গেল। ওকে নেক্সট কি বলছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য। এটা এক নম্বর গেল। রোমান 2 বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, তার মানে ডায়ামিটার। d ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত 21 মিটার, আর ল্যাটারাল সারফেস এরিয়া l ইকুয়াল টু দিয়ে দিয়েছে 17.5 মিটার। বোঝা গেছে। আচ্ছা d যখন দিয়েছে আমি r টা তো বার করতে পারবো 21/2 মিটার করে, পারবো তো। r দিয়েছে আর l দিয়েছে, তাহলে আমি ফর্মুলায় ফেলে h ইকুয়াল টু বার করতে পারবো না। 17.1 5 তার হোল স্কয়ার আর এটা 21/2 তার হোল স্কয়ার এত মিটার। h স্কয়ার h ইকুয়াল টু l স্কয়ার মাইনাস r স্কয়ার রুটের মধ্যে, পারবো তো। এইবার এখানের ভলিউমটা কি করে পাবো, v ইকুয়াল টু পাই r স্কয়ার। r মানে এই যে এই ভ্যালুটা এখানে পুট করব ইনটু h, h মানে এইখানে যে ভ্যালুটা পাবো সেটা এখানে পুট করব, এত মিটার কিউব। পাই r স্কয়ার h ভলিউমের ভ্যালু বেরিয়ে গেল। ওকে বোঝা গেছে। এই হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস, টোটাল সারফেস এরিয়া দেওয়া থাকলে এইভাবে করব। 3 একটা স্টার্ট করছি। 3 এরটা কি বলছে, 3 এরটা বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। এই যে একটা আমিনা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ধরলাম আমিনা ড্র করেছে। ওকে আমিনা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করেছে যার সমকোণ সংলগ্ন, তার মানে রাইট অ্যাঙ্গেল কোণটা এটা, আর এর সাথে অ্যাটাচ বাহু দুটো হচ্ছে এই দুটো বাহু, যার একটা দিয়ে দিয়েছে 15, একটা দিয়ে দিয়েছে 20। এটা 15 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার। বোঝা গেছে। আচ্ছা হাইট আর এই বেসটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই যে হাইপোটেনিউস মানে অতিভুজটা বার করতে পারবো তো, √20 স্কয়ার মাইনাস 15 স্কয়ার করে। বোঝা গেছে। 20 স্কয়ার মানে হচ্ছে 400 আর 15 স্কয়ার মানে হচ্ছে 225, তাহলে মাইনাস করলে 5
দরকার নেই, এটা এল বার করব, তার মানে এটা প্লাস হবে, তাহলে এটা হচ্ছে 400 টু 20, তার মানে 25 আসবে, 25 সেন্টিমিটার। তাহলে আমি কি কি পেয়ে গেলাম? আচ্ছা, এইটাকে রিলেটেড করে এই একটা কোণ ফর্ম করানো যায় এরকম ভাবে, এই যে এইখানে যদি ডট 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 এটাকে যদি বেস করে নি, এই যে একটা কোণ ফর্ম হয়ে গেছে, তাই না? এই একটা কোণ ফর্ম হলো, বোঝা গেছে? এইবার কি বলছে, 15 সেন্টিমিটার বাহু, তার মানে 15 সেন্টিমিটার কোনটা? এটা, এটাকে বেস করে ঘুরিয়ে দিয়েছে, তার মানে এইটাকে কি করেছে, এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিলে কি হবে, 15 সেন্টিমিটারটা এখানে চলে আসবে, হাইটটা যেরকম আছে সেরকমই কোথায় রয়ে গেল, হাইটটা কত ছিল, 20 সেন্টিমিটার হয়ে গেল, তাই তো? আর হাইপোটেনিউসটা কি হলো, 25 সেন্টিমিটার, মানে এটাকে নিয়ে ঘুরিয়ে দিয়েছে পুরো, ঠিক আছে? এখনো একটা কোণ ফর্ম করলো না, এই যে এইখান থেকে যদি ডট ডট করে দিই, তাহলে এই যে একটা কোণ ফর্ম করে গেল, বোঝা গেছে? যার মধ্যে 15টা কি রেডিয়াস, এইচটা কত 20, আর 25 হচ্ছে গিয়ে কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়াটা, বোঝা গেছে? এবার বলেছে যে ঘনবস্তু তার পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে এখান থেকে r কত জানি আমি, 15 সেন্টিমিটার, h 20 সেন্টিমিটার, আর এখানে কি আছে, ল্যাটারাল সারফেস এরিয়া l 25 সেন্টিমিটার, তাই তো? এই ডায়াগ্রামটা থেকে এখান থেকে কি কি বার করতে হবে, ল্যাটারাল সারফেস এরিয়া ফর্মুলা কি, পাই আর এল স্কয়ার সেন্টিমিটার, ওকে? তারপরে বলেছে টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি, পাই আর ইনটু আর প্লাস এইচ স্কয়ার সেন্টিমিটার, ডাউট? আর কি বার করতে হবে, ভলিউম, ভলিউম মানে পাই আর স্কয়ার এইচ কিউবিক সেন্টিমিটার, প্রবলেম? বোঝা গেছে? বোঝা গেছে? এই এক এক করে ফর্মুলায় ফেলে টোটাল এটা করতে হবে, ডাউট? শিওর? নেক্সট 4 বলছে কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা, তার মানে কোন শঙ্কুর উচ্চতা মানে হাইট, হাইটটা কত দিয়ে দিয়েছে, হাইট দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা তার মানে ল্যাটারাল সারফেস এরিয়া দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? আমাকে কি কি দিয়ে দিল, এইচ দিয়ে দিয়েছে আর এল দিয়ে দিয়েছে, তাহলে আর বার করব কি করে, r l স্কয়ার মাইনাস h স্কয়ার, তাহলে কত বের হলো, 8 সেন্টিমিটার, ওকে? 10 স্কয়ার মানে 100 আর 6 স্কয়ার মানে 36, মাইনাস করলে 64, তার রুট করলে পাই 8 সেন্টিমিটার, বোঝা গেছে? তাহলে কি কি পেয়ে গেলাম, h পেয়ে গেলাম, l পেয়ে গেলাম এন্ড r পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর ইনটু আর প্লাস এইচ স্কয়ার সেন্টিমিটার, পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু 8, আর এর ভ্যালু 8, এইচ এর ভ্যালু কত পেয়েছি, 6, তাহলে সবকটা জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিলে কি এসে পেয়ে যাব তো? এরপরে বলেছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন, তার মানে ভলিউম, ভলিউমটাও একই ভাবে পাই আর স্কয়ার এইচ কিউবিক সেন্টিমিটার, ভলিউম পেয়ে যাব, ওকে? প্রবলেম নেই নিশ্চয়ই, বোঝা গেছে? শিওর তো? নেক্সট 5 বলেছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘনসেমি, তার মানে ঘনফল মানে পাই আর স্কয়ার এইচ, এটাই তো ফর্মুলা, হ্যাঁ? পাই আর স্কয়ার এইচ আমাকে কত দিয়ে দিয়েছে, 100 পাই, এটা দিয়ে দিয়েছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, বোঝা গেছে? সেখান থেকে এই যে পাই আর পাইটা যদি কেটে দিই, তাহলে আমরা কি পাবো, r স্কয়ার h 100, দুদিক থেকে যদি পাই আর পাইটা কেটে দেয় তাহলে r স্কয়ার h 100 পাবো তো? এরপরে বলেছে উচ্চতা 12 সেন্টিমিটার, কি বললো, উচ্চতা 12 সেন্টিমিটার, তাহলে r স্কয়ার যেরকম আছে রাখলাম, h এর জায়গায় 12 বসালাম, কত পেলাম, 100, ডাউট? তারপরে বলছে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করি, আচ্ছা r স্কয়ার থেকে আমি এখান থেকে 8টা বার করতে পারবো তো, ক্যালকুলেশন করে 8টা বার করতে পারবো তো, 12টাকে এদিকে নিয়ে যাব, ডিভাইড হবে আর রুট করে দেব, আমার r পেয়ে যাব, ঠিক আছে?
আমাকে ল্যাটারাল সারফেস এরিয়া মানে তির্যক উচ্চতা L ইকুয়াল টু কি হবে, L এর ফর্মুলা h স্কয়ার প্লাস r স্কয়ার, বোঝা গেছে। L এর তাহলে h ইকুয়াল টু কত ছিল এখানে, h ইকুয়াল টু ছিল h টা এখানে কি বলে দিয়েছে, হাইটটা কত দিয়ে দিয়েছে 12, তাহলে এটা 12 স্কয়ার, আর এখান থেকে যে r এর ভ্যালুটা পাবো এখানে পুট করে দিলে r স্কয়ার, যোগ করে রুট করে দিলে আমি কি পেয়ে যাব, ল্যাটারাল সারফেস এরিয়া পেয়ে যাব। ওকে, বোঝা গেছে, বোঝা গেছে। 6 কি বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগে। এই যে একটা তাঁবু যদি এরকম শেপের একটা তাঁবু হয়, এই যে এই শেপের যদি কোন শেপের একটা তাঁবু হয় মানে টেন্ট, এই যদি একটা টেন্ট হয় তাহলে এইখানে ত্রিপলটা কোথায় লাগায়, বেসে কিন্তু ত্রিপল থাকে না, কারণ বেসে যদি ত্রিপল থাকে বসবে কোথায়, বেসটা তো ভূমি, টেন্টের ক্ষেত্রে কি আছে, তার মানে ত্রিপলটা কোথায় টাঙায়, শুধু এই সারফেস গুলো টাঙায়, তাহলে কোন সারফেসে টাঙালো ত্রিপল, ল্যাটারাল সারফেস এরিয়া পার্শ্বতলের ক্ষেত্রফলে। তার মানে আমাকে ত্রিপল লাগবেটা কি বার করতে হবে, এলএসএ। বোঝা গেছে কি বললাম, কারণ নিচে যদি ত্রিপল টাঙিয়েই নেয় তাহলে বসবেটা কোথায়, বোঝা গেল কথাটা আমার। টেন্ট কোথায়, এই যে কোণ করে দুপাশে টাঙায়, যেখানে রাস্তা ফাস্তা তৈরি হলে পাশে টেন্ট করে না, সেই জিনিসটা, বোঝা গেছে। তাহলে বলেছে 77 বর্গমিটার ত্রিপল লাগে। আচ্ছা এলএস এর ফর্মুলা কি, আমি যদি ধরে নিই এই যে টেন্টার রেডিয়াস r, ল্যাটারাল সারফেস এরিয়া l, আর হাইটটাকে যদি ধরে নিই h, তাহলে আমি লিখতে পারি পাই r l ইজ ইকুয়াল টু 77 ডট 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 রোমান 1, এটা তোমাকে বলে দিয়েছে, বোঝা গেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7, কত দিয়েছে, তির্যক উচ্চতা কত দিয়েছে, 7 দিয়েছে। তাহলে দেখবি পাই এর জায়গায় বসাচ্ছি 22/7, r এর ভ্যালু জানি না, l এর ভ্যালু 7 ইজ ইকুয়াল টু 77, বোঝা গেছে। তাহলে r ইজ ইকুয়াল টু 77 ইনটু 7/22, 7/22 উল্টে এলো আর 7 টা উল্টে এলে 1/7, 7 7 কেটে গেল, 11 7 যা 11 2 যা, তাহলে r ইজ ইকুয়াল টু 3.5 ইউনিট ছিল মিটারে, তাহলে 3.5 মিটার বেরোলো, বোঝা গেছে। আচ্ছা এবার বলেছে না ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কোনটা, এই যে এইটা বেস, তাই তো, এইটা বেস, তাহলে ভূমিটার ক্ষেত্রফল কি হবে, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, পাই r স্কয়ার, সার্কুলার তো সার্কেল হিসেবে ধরতে হবে, তো পাই মানে কি 22/7, r স্কয়ার মানে 3.5 তার হোল স্কয়ার, এত মিটার স্কয়ার, তাহলে আমার কি পেয়ে গেলাম, এখানে ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, বোঝা গেছে, ক্লিয়ার। 7 কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি তলের ব্যাস 21 মিটার, তার মানে ব্যাস মানে b = 21 মিটার দেওয়া আছে, ঠিক আছে। ব্যাস থাকলে আমাকে কি বার করতে হয়, রেডিয়াস কত বেরোবে, 21/2 মিটার, বোঝা গেছে। এরপরে বলেছে প্রতি বর্গমিটার 1.50 হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে আমাকে, বোঝা গেছে। কত টাকা খরচ হবে, ডেল্টা হিসেবে কত টাকা খরচ হবে সেটা আমাকে বার করতে বলেছে, আর হাইটটা এখানে দিয়ে দিয়েছে কত, 14 মিটার। আচ্ছা এটাকে ডিভাইড করলে আমি পাই 10.5 মিটার, ঠিক আছে। আমাকে কি বার করতে হবে বললাম, কি বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে ল্যাটারাল সারফেস এরিয়া, ফর্মুলা কি, ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর এল। তাহলে আমি এখানে আর জানি আর এখানে এইচ জানি, তাই তো, আমি জানি না কি এলটা জানি না, তাহলে এলটা বার করি, এল ইজ ইকুয়াল টু 14 স্কয়ার প্লাস 10.5 তার স্কয়ার, এত সেন্টিমিটার, বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা আমি এইখানে পাই এর জায়গায় 22/7 টা বসাতে পারবো, আর এর জায়গায় আর এর এই 10.5 ভ্যালুটা বসানো যাবে তো, আর এল এর জায়গায় এখানে ক্যালকুলেশন করে আসবে যেটা সেটা বসানো যাবে তো, তাহলে এত ইউনিট আসবে স্কয়ার সেন্টিমিটার,
বোঝা গেছে? তাহলে 1 বর্গ মিটারে কত খরচ হচ্ছে? একটা বর্গ মিটার আসবে, এগুলো সব মিটারে ছিল। তাহলে 1 বর্গ মিটারে খরচা হচ্ছে কত? 1.5 টাকা করে। তাহলে টোটাল কত খরচ হবে? এই যে টোটাল যে এরিয়াটা পাবো, এই এরিয়াটার সাথে 1.50 মানে 1 মিটারের খরচাটা গুণ করে দিলেই টোটাল কস্ট পেয়ে যাব। টোটাল আমার পেইন্টিং এর জন্য টোটাল কস্ট ইকুয়াল টু পেয়ে যাব 1.5 টাকা ইনটু এটায়। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? 8 এরটা স্টার্ট করছি। 8 ওকে, 8 এরটা 8 কি বলছে? 8 নম্বর বলেছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে? ব্যাস ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমাকে এখান থেকে কি বার করে নিতে হবে? রেডিয়াস 10/2 সমান সমান 5 সেন্টিমিটার। বোঝা গেছে? তারপরে বলেছে খেলনাটির বক্রতলে মানে বেসে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ করে। তার মানে 2.10 টাকা খরচ হচ্ছে কত বর্গ সেন্টিমিটারে? 1 বর্গ সেন্টিমিটার পালিশ করতে। তাহলে টোটাল খরচ কত? 429 টাকা। 429 টাকা কত বর্গ সেন্টিমিটারে? 429 বাই 2.10। পয়েন্ট উঠে গেলে উপরে 100, 00 কেটে গেল। 7 দিয়ে তোর 3 দিয়ে 7, 3 দিয়ে 14, 3 143। তাহলে যেটা আসবে সেটা 429 দিয়েছিল, 429। ওকে, এইখানে আমি ক্যালকুলেশন করে যেটা আসবে মানে 429 বাই 2.10 এত সেন্টিমিটার। বোঝা গেছে? আচ্ছা, এই যে সেন্টিমিটার স্কয়ারটা বেরোলো, এই সেন্টিমিটার স্কয়ারটা টোটাল বেস এরিয়া, তো টোটাল বেসটাকেই তো পালিশ করতে লেগেছিল। বোঝা গেছে? টোটাল বেসটা পালিশ করতেই তো 429 টাকা লেগেছিল। তাহলে 429 টাকা খরচটা এত সেন্টিমিটার স্কয়ারে হয়েছে। তার মানে এইটা কি? বেস এরিয়া। তাহলে বেস এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কয়ার। আর মানে 5 স্কয়ার ইকুয়াল টু 429.2.10 পাই আর স্কয়ার। এখান থেকে বলেছে যে পালিশ করতে খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটার এত টাকা হিসেবে পালিশ করতে, তাহলে খেলনাটির উচ্চতা। আর ই এর ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফল মানে ল্যাটেরাল সারফেস এরিয়া। কত? ফর্মুলা কি? পাই আর স্কয়ার এল। পাই আর এল, পাই আর এল কাট সারফেস এরিয়া যেটা, তাই তো? তাহলে এই পাই আর এল ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে এল ইকুয়াল টু কত বার করে ফেলতে পারবো? এবার বলেছে যে খেলনাটিতে কত ঘন সেমি কাট লেগেছে। তাহলে ঘন সেমি মানে কি? কি বার করতে হয়? আয়তন, তাই তো? তাহলে এইখান থেকে দেখ, আমি আর ইকুয়াল টু জানি তো 5 সেন্টিমিটার। এল ইকুয়াল টু আমি বার করতে পারবো তো? আর ভলিউম বার করতে গেলে আমার আর কি লাগবে? এইচ। বুঝেছিস? বুঝেছিস? তাহলে এইচ এল ইকুয়াল টু পাই আর এল ইকুয়াল টু এটা। তাহলে এল ইকুয়াল টু এই দুটো সাইড চেঞ্জ চলে এলেই এল পেয়ে যাব। ওটা তো বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের থেকে আমি এলটা বার করে ফেললাম, আমি আর জানি। তাহলে এইচটা বার করব কি করে? এই যে এল এর যে ভ্যালুটা পেয়েছি, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার করলেই তো আমি এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। বক্রতলের ক্ষেত্রে 2 পাই আর স্কয়ার এল বক্রতলের উপর 2 পাই আর স্কয়ার কাট সারফেস এরিয়া। বক্রতল পার্শ্বতলটা যেটা বক্রতল, আর ওটা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাই তো? ভূমি যেটা সেটা পাই আর স্কয়ার। বক্রতল একটা কোণের দুটো সাইড হচ্ছে বক্রতল। একটা কোণের এই যে এই দুটো সাইড হচ্ছে বক্রতল বা কার্ভ সারফেস এরিয়া। এই দুটো হচ্ছে বক্রতল বা কার্ভ সারফেস এরিয়া। এই যে বেস রয়েছে, এই বেসটা হচ্ছে গিয়ে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল বা বেস এরিয়া। আর টোটাল যেটা রয়েছে এই দুটো মিলিয়ে যেটা হয় সেটাকে বলছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর ইনটু আর প্লাস এইচ। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। বোঝা গেছে? বোঝা গেছে?
পার্শ্বতল মানে বক্রতল, এই দুটো সাইড হচ্ছে বক্রতল, নিচটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমি আর পার্শ্বতল নিয়ে টোটালটা নিয়ে হচ্ছে টোটাল সারফেস এরিয়া। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি h পেয়ে যাব। এবার ভলিউম v কি পাই r স্কয়ার h, পাই এর জায়গায় 22/7, r এর জায়গায় এই যে r এর যে ভ্যালুটা দিয়ে দিয়েছে 5 সেটা বসিয়ে দেব, আর h এর জায়গায় যে ভ্যালুটা এখান থেকে পাবো সেই ভ্যালুটা পুট করে দেব। আমি কতটা কাট লেগেছে পেয়ে যাব। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? 9 লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি বয়া, বয়া মানে বয়েম তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। একটা বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। আচ্ছা, একটা বয়া মানে যেখানে কোনো জিনিস রাখবে, মানে বয়েমটা কিরকম টাইপের হবে? এই যে এরকম টাইপের হবে বয়েমটা, এরকম টাইপের, মানে এটা ঘুরিয়ে রাখলে যেরকম হয় সেরকম টাইপের বয়াটা হবে। এই যে এরকম টাইপের বয়াটা আসবে, তাই তো? এইখানটায় তাহলে কি হবে? এটা ওপেন থাকবে নিশ্চয়ই, নইলে এর মধ্যে জিনিস রাখবে কি করে, তাই তো? তাহলে লোহাটা কোথায় থাকবে? মেটালটা যে তৈরি হবে এটা কোথায় থাকবে? কাট সারফেস এরিয়ায় থাকবে নিশ্চয়ই। একটা বোতলের মধ্যে মেটালটা কোথায় থাকে? সাইডে থাকে, তো ভেতরে তো মেটাল থাকে না। বোঝা গেছে কি বললাম? বুঝতে পেরেছিস? তার মানে পাই আর এল ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? পাই আর এল ইকুয়াল টু কত দিয়েছে? 75 হোল 3/7। বোঝা গেল? বোঝা গেল? আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে হচ্ছে 5 মিটার। বয়াটির তির্যক উচ্চতা মানে এল দিয়ে দিয়েছে কত? এল দিয়ে দিয়েছে হচ্ছে 5 মিটার, মানে 22/7 ইনটু r ইনটু 5 ইকুয়াল টু 75 হোল 3/7। এখান থেকে r ইকুয়াল টু কত বার করতে পারবো? r ইকুয়াল টু কত বার করতে পারবো? আমি l কত জানি, r কত পেয়ে গেলাম। তাহলে h কি করে বার করব? রুট ওভার l স্কয়ার মাইনাস r স্কয়ার করে আমি h বার করে ফেলতে পারবো। বয়াটিতে কত বায়ু থাকে? বায়ু কোথায় থাকে? নিশ্চয়ই তার ভলিউমের মধ্যে থাকবে। তাহলে ভলিউম বার করব কি করে? পাই r স্কয়ার h ঘন সেমি, পাই এর জায়গায় 22/7, r এর জায়গায় এই r এর যে ভ্যালুটা পেয়েছি সেটা এই r এর জায়গায় পুট করে দেব, আর h এর জায়গায় যে ভ্যালুটা পেয়েছি h এর জায়গায় পুট করে দিয়ে আমি টোটাল ক্যালকুলেশনটা করলেই আমার কতটা বায়ু থাকবে পেয়ে যাব। বোঝা গেছে? বোঝা গেছে? শিওর? নেক্সট 10 বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাহলে একটা টেন্টের ভেতরে কতজন? এই একটা যদি টেন্ট হয়, এই টেন্টের ভেতরে, এই একটা টেন্টের ভেতরে 11 জন লোক, এরকম ভাবে 11 জন লোক রয়েছে। বোঝা গেছে কি বললাম? বলেছে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে আমি পেয়ে গেলাম পাই আর স্কয়ার ইকুয়াল টু 4 ফর ইচ পারসন। বক্রতলের ক্ষেত্রফলে এক একটা মানুষের পাই আর স্কয়ার করে জায়গা লাগছে, আর সেটাই বলে দিয়েছে 4। এটা একজনের জন্য কিন্তু প্রত্যেকের। আর বলেছে যে বড় জায়গা লাগে, আর 20 ঘন মিটার বাতাস প্রয়োজন হয়। 20 ঘন মিটার বাতাস, তার মানে এয়ারটা কোথায় থাকে? অবশ্যই ভলিউমে, আয়তনে। তার মানে কি দিয়ে দিল? পাই আর স্কয়ার h ইকুয়াল টু কত? 20। বুঝতে পেরেছিস? এক জোরে। আচ্ছা, এই পাই আর স্কয়ার h কে যদি পাই আর স্কয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে 20/4 আমি কি পেয়ে যাব? h পেয়ে যাব না 5 পেয়ে যাব তো? পাই আর স্কয়ার কেটে গেলে কি পড়ে থাকবে? h পড়ে থাকবে, তাবুর উচ্চতা পড়ে থাকবে তো। আচ্ছা, এই হাইটটাই তো টোটাল হাইটটা চেয়েছে, মানে এই হাইটটা। তার মানে 11 জন 11টা আমার কোনো কাজে লাগবে না। বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট 11 শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরে ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি। উপরটি মূর্তি এত হিসেবে এত টাকা খরচা হয়। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে।
উপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য। একটা টোপর কিরকম দেখতে হয়, এই একটা টোপর আছে, এই একটা টোপর আছে, এই একটা টোপর। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? এবার এর ব্যাসটা কত দিয়ে দিয়েছে, বাইরে থেকে ব্যাস d = 21, তার মানে ডায়ামিটার d = কত দিয়ে দিয়েছে 21, তাহলে r = কত বেরোবে 21/2 মানে 10.5 সেন্টিমিটার। প্রবলেম? বোঝা গেছে? বোঝা গেছে? এরপরে বলেছে টোপরটির উপরিভাগ। আচ্ছা, রাংতা দিয়ে কোন জায়গাটায় মুড়বো, রাংতা দিয়ে কোন জায়গাটায় মুড়বো, রাংতা দিয়ে মুড়বো হচ্ছে এই যে এই জায়গাটায় রাংতা দিয়ে মুড়বো, তাই তো? তার মানে কোন জায়গা মুড়লাম, পার্শ্বতলের ক্ষেত্রফলে মুড়লাম, তাই তো? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, LSA, ফর্মুলা কি পাই আর এল। বলেছে মুহূর্তে 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়, তার মানে 10 পয়সা খরচ হচ্ছে এক কতর জন্য, 1 বর্গ সেন্টিমিটারের জন্য। আর বলেছে 57.75 টাকা। এইটা যেহেতু পয়সায় আছে তাই 57.75 কে 100 দিয়ে গুণ করে আমি এত পয়সায় কতটা রং করা যাবে সেটা পার করে ফেলি, ইনটু 100 বাই এত 10, এত সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে? এখানে 100 দিয়ে কেন গুণ করলাম, এইটা পয়সায় ছিল, সো টাকাটাকেও পয়সায় কনভার্ট করে নিতে হবে। বোঝা গেছে? তাহলে আমি এই যে এরিয়াটা পেলাম, এই এরিয়াটা কার, এই টোটাল কাট সারফেস এরিয়াটা না? বোঝা গেছে? তার মানে আমি লিখতে পারি এই পাই আর এর জায়গায়, পাই মানে 22/7, আর মানে কত, এই যে 10.5, আর এল মানে কত জানি না, এটা সমান সমান এই যে 0 0 কেটে গেলে কত 77.75 লিখতে পারি। পয়েন্টটা এখানে এই যে 10 দিয়ে গুণ করে নিলাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি l = কত বার করতে পারবো, l = কত বার করতে পারবো তো ইজিলি ভাবে। আমাকে বলেছে টোপরটির উচ্চতা আর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা বেরিয়ে গেল, আমি রেডিয়াস কত জানি, তাহলে উচ্চতা কি করে বার করব, h = l² - r², এত সেন্টিমিটার করলেই আমি হাইটও পেয়ে যাব। তাহলে আমার তির্যক উচ্চতা আর হাইট পেয়ে গেলাম। বুঝেছিস? বুঝেছিস? পরিষ্কার? লাস্ট 12, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি। তাহলে গমের স্তূপ দেখতে কিরকম হয়, ওই যে মড়াই ঢালাই এইসব ব্যাপারগুলো আছে না, ওই যে ধান রাখে যে ধানের গোলা, সেরকম জিনিসগুলো দেখতে কিরকম হয়, এই যে এরকম শঙ্কু আকৃতি, যার এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে? গমের একটি স্তূপ আছে যার ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 9 মিটার। তাহলে ব্যাস মানে কি, d = 9 মিটার, তাহলে রেডিয়াস কত হবে 9/2 মানে 4.5 মিটার। ডাউট? বোঝা গেছে? বলেছে যে উচ্চতা 3.5, উচ্চতা মানে এই টোটাল হাইটটা, তার মানে h = 3.5 মিটার। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমি কি কি জানলাম, r পেয়ে গেলাম, h পেয়ে গেলাম, তির্যক উচ্চতা ল্যাটারাল সারফেস এরিয়া কি করে পাবো, 4.5² প্লাস 3.5² এত মিটার ল্যাটারাল সারফেস এরিয়া, তির্যক উচ্চতা পেয়ে গেলাম। বোঝা গেছে? বলেছে কত বর্গ মিটার প্লাস্টিক প্রয়োজন। আচ্ছা, প্লাস্টিক কোথায় দেবে, প্লাস্টিকটা কোথায় দেয়, নিশ্চয়ই এই সাইড দিয়ে প্লাস্টিক দেবে, কারণ গমটা তো ভেতরে থাকবে, প্লাস্টিক তো তাহলে কোথায় দিচ্ছে, ল্যাটারাল সারফেস এরিয়ায়। তাহলে আমাকে কি বার করতে হবে, ল্যাটারাল সারফেস এরিয়া, ফর্মুলা কি, পাই, পাই মানে 22/7, আর মানে 4.5 ইনটু এল মানে এই যে ভ্যালুটা পাবো সেটা পুট করে দেবো। বোঝা গেছে? তাহলে এইখান থেকে টোটাল যত বর্গমিটার আমি এরিয়াটা পেলাম, সেটাকে যদি কত বর্গমিটার চাদর লাগবে সেটা বার করতে বলেছে, তাহলে এই যে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই আমার কত বর্গমিটার চাদর লাগবে। প্রবলেম? বোঝা গেছে? শেষ।